আমার নাম ভাল্লুকপড়া উরফে ব্যাড গিলস। আমি এসে গেছি এখন ভিয়েতনামের হাগা জঙ্গলে। এই জঙ্গলে আমার সাথে আমার গ্রুপ আছে। আমরা এসে গেছি ভিয়েতনামের হাগা জঙ্গলে। এখানে আদিবাসী টাসি সব কিছু আছে। আমি আগে আসি সাইকেল কপ্টারে। আমাকে এখানে লাভ মারতে হবে কারণ সাইকেল কপ্টারের সাথে বেশি দেখতে পাবে না। আমি ল্যান্ড করে গেছি ভিয়েতনামের হাগা জঙ্গলে। এখানে জঙ্গলটা ভীষণ গভীর, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমরা নর্থ পোলের দিক যেতে হবে। নর্থ পোলে আমাদের জন্য আমার সাইকেল কপ্টার থাকবে, ওখান থেকে আমরা উঠে চলে যাব। এখানে অনেক আদিবাসীরা আছে, পেঙ্গিরে প্রজাতির। তাদের সাথে আমাকে কথা বলে, তাদের সাথে আমার বন্ধুত্ব করে, তাদের কাছ থেকে নতুন নতুন শিকারের বিষয়ে জানতে হবে এবং শিখতে হবে। আমার কাছে বেঁচে থাকার জন্য দুটোই সরঞ্জাম থাকবে। একটা হচ্ছে আমার জলে বোতল, আর একটা আমার চাকু। তাও এটা একজনের বাবার চাকু। আপনাদেরকে একটা জিনিস দেখা আসুন, এই গাছটা ভালো করে দেখুন আপনারা, ভালো করে। এই গাছের নাম হলো টিং সং গুড়ম। এই গাছে খুবই হচ্ছে, এই গাছের কাটা দিয়ে আপনি শিকার করতে পারেন। এটা নিয়ে নিন, আমার কাজে লাগবে। এই গাছের কাটাটা এতই শক্ত গাইস, এই দেখুন এই গাছের কাটাটা দেখুন। এই জঙ্গলে অনেক জায়গায় বুনো ফল পাওয়া যায়, সেই ফলগুলো আজকে আমি খুঁজে খাবো। সেই ফল খেলে লোকের গাঢ় ফেটে যায়। এই ফলটাকে দেখে মনে হচ্ছে পাখি বা কিছু আগাছারা নিচে পড়েছে। ওই দেখুন গাইস, একটা পাখি, পাখিটা খাদ্য হচ্ছে এই ফলটা। দেখা যাক গাইস এই ফলটা খাওয়া যায় কিনা। নাহলে এখানে 3-4 দিন আগে থেকে পড়েছিল শিওর এটা। তাহলে গাছে আলু থাকতে হয় গাছ। গাছটাকে দেখুন, অনেকটা দুদিনিকার বাসি ভাতের মতন খেতে। তো গাইস আমি এই গাছে উঠে আরো ফল পাড়ার চেষ্টাটা করবো। তো গাইস এবার আমি গাছে উঠে ফল পাড়ার চেষ্টাটা করবো। আপনারা দেখুন গাছে কিভাবে উঠতে হয়। ভালো ভিউ আসছে গাইস। বেশ কিছু ফল আছে, সব বেশি নেই গাইস। বেশ কিছু ফল আছে, বেশি নেই গাইস। আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছেন গাইস। আবার একটা নতুন ফ্রেশ ফল পাওয়া গেছে। এই ফ্রেশ ফলটা আমি ব্যাগে রাখছি। বেশি নেই গাইস ফল, যে কটা পেয়েছি আমি এখন নিচে আসছি। অনেক তাড়াতাড়ি এখানে সন্ধ্যে কখন হয় রাত কখন হয় বোঝা যায় না ভিয়েতনামের জঙ্গলে। সেই জন্য আমাকে একটা থাকার জন্য একটা জায়গা বানাতে হবে, আর রাতের খাওয়ার জন্য কিছু খুঁজতে হবে। তাড়াতাড়ি যেটা করতে হবে আমাদের গাইস। আর কালকে আমরা জঙ্গলের নর্থ পোলের কিছু দিক আরো এগিয়ে যাবো। সেখানে আমার পেঙ্গেদের আদিবাসীর সাথে দেখা হতে পারে। তো ভিয়েতনামে ভীষণ তাড়াতাড়ি রাত লাগতে পারে, রাত্রে ভাল্লুক আপনার গাঢ় মেরে দিতে পারে। সেই জন্য আমি কী করবো, থাকার জন্য শেল্টার বানাতে হবে। কালকে আমরা যে নর্থ পোলের যে সাইডটা আছে সেখানে তেঙ্গে আদিবাসীর সাথে দেখা করতে আমার সম্ভাবনা বিষয় আসলে এক যাচ্ছে। তো আমরা এখন কী করবো, রাত্রে থাকার জন্য শেল্টার বানাবো। কারণ কি এখানে সন্ধ্যে হয়ে যেতে পারে, যেখানে সেখানে কখন বলার নেই। তো আমরা কী করবো গাইস, আমরা একটা শেল্টার বানাবো। শেল্টার বানিয়ে রাত্রে এখানে থাকবো। কারণ কি দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা ভীষণ খারাপ, বৃষ্টি। যখন ভিয়েতনামের জঙ্গলে বৃষ্টি হতে পারে, কারণ কি এটা রেন ফরেস্ট। আমরা একটা শেল্টার বানাবো রাত্রে থাকার জন্য, আর আগুনের ব্যবস্থা করতে হবে আমাদের গাইস। তো গাইস আমি একটা জায়গা পেয়েছি রাতে থাকার জন্য। তো জায়গাটা দেখতে পাচ্ছেন গাইস, একদম রাতে থাকার জন্য একটা সুন্দর জায়গা। এই জায়গায় রাত্রে টেন্ট বানিয়ে থাকতে পারবো। জায়গাটা পরিষ্কার করতে লেগে গেছি। পাতাটা ছড়িয়ে দেওয়া ভালো, কারণ কি রাত্রের মধ্যে কাঁকড়া বিচিও থাকতে পারে, সেটা আমার বিচি নিয়ে চলে যেতে পারে। এই জন্য আমি থাকার জন্য জায়গাটা পরিষ্কার করবো গাইস। আমার আগুনও জ্বালাতে হবে, কারণ কি এখানে পোকামাকড়। আর এখানে যে বসা গাইস, আপনারা কি বলবো,
মনে হচ্ছে আমার রক্ত আর আমার গাঁটটা টেনে নিয়ে চলে যাচ্ছে বাগানের মধ্যে। তো আমার কিছু ডাল লাগবে গাইস, সেটা আমি কেটে নেবো। আমরা শেল্টার বানানোর জন্য কাঠ সব নিয়ে এসেছি। এটা লতা দিয়ে এগুলো বেঁধে রাত্রের বৃষ্টি এর মধ্যে হালকা হালকা পড়া শুরু হয়ে গেছে গাইস, তার আগে আমাদের শেল্টারটা বাঁধতে হবে। তাতে আসুন। তো গাইস আমাদেরটা শেল্টারটাকে সুন্দরভাবে বাঁধতে হবে, কারণ কি রাত্রে এখানে ভীষণ মুষলধারে। গাইস দড়িটা এইভাবে বাঁধতে হয়, নাতে রাত্রে গাড় মেরে যায়। তো আমার শেল্টারটা ভীষণ সিম্পলভাবে হবে, যেন জলটা আমার গায়ে না আসে, জলটা যেন এখান থেকে গড়িয়ে নিচে চলে যায়। গাইস তো রাত্রে এখানে আমার আজকে রাত্রে এই শেল্টারটা আমার থাকতে হবে। তো গাইস আমরা ছাউনির জন্য কলা পাতা পেয়ে গেছি গাইস, আসুন। তো গাইস আপনাদেরকে শেল্টারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শেল্টারটা আমি আজকে রাতে থাকার জন্য বানিয়েছি, আর রাতে খাবারের ব্যবস্থা কিছু করতে হবে, কারণ কি খিদেতে আমার গাড় ফাটছে। তো গাইস এখানে আসার সময় দেখেছিলাম এখানে বেশ কিছু নদী নালা আছে, আর সেই নদী নালা শিওর আমি কেড়ে ফিশ থাকবে। আজকে আপনাদের দেখাবো যে কীভাবে কেড়ে ফিশ ধরতে হয়, আসুন। গাইস আমরা কেড়ে ফিশ মারার জন্য এই জালটাকে কাটবো। গাইস এই জালে একদম ভুল একদম পারফেক্ট হয় গাইস, এটা দিয়ে আপনি যে কারুর গাড় মারতে পারেন। তো গাইস তো হোয়াট দ্য ফাক গাইস, তো গাইস আমরা এটা দিয়ে এত সুন্দর হুল করতে হবে যেন মাছের গায়ে একেবারে যেন গেঁথে যায়, সেইভাবে আমাদের গাইস এটা এত সুন্দরভাবে হুল করতে হবে গাইস, একদম ও পারফেক্ট গাইস। আসুন। তো গাইস এই দেখতে পাচ্ছেন নদীটা, এই নদীতে প্রচুর কেড়ে ফিশ আছে গাইস, সেটা আমি আজকে ধরবো আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন। Guys, just missed. ও গাইস যাচ্ছি গাইস, কত বড় কেড়ে ফিশ গাইস, কত বড় কেড়ে ফিশ গাইস, দেখুন গাইস কেড়ে ফিশটা কত বড়। আর এর মতো না দুটো তিনটে হয়ে গেলে না গাইস আজকে রাত্রের ডিনারটা একদম। গাইস আর একটা হলে আর কিছু গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা কেড়ে ফিশের গর্ত পেয়ে গেছি আমি, এটা একটা কেড়ে ফিশের গর্ত, এটা আমি শিওর, কারণ কি এখানে যেসব
দাগগুলো আছে না সেগুলো একমাত্র সে ক্রেফিশই বানাতে পারে। গাইস দাঁড়ান, গর্তটা ভীষণ ভিতরে অবধি গেছে। ও গাইস আরেকটা ক্রেফিশ, আজকে আমার সব কিছু ঠিক আছে। চলো গাইস। নমস্কার গাইস, এই ভিডিওটা আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা পার্ট 1 ছিল, পার্ট 2 ভীষণ তাড়াতাড়ি আসছে। আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আপনারা সবাই। আর যেটা আমি নেক্সট ভিডিও দিয়েছিলাম, এর আগে যে ভিডিওটা ছিল তাতে 10টা কমেন্ট করার কথা ছিল, তা আপনারা কেউই করেননি, সেটা দেখে খুব দুঃখ লাগলো। গাইস ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব। ওই কিছু বল, ওই কিছু বল, ওই কিছু বল বাড়া।